বালুরঘাটের ও তপন বিধানসভার দুটি এসআইআর শুনানি কেন্দ্র ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। বুধবার প্রথমে তিনি যান তপন বিধানসভা ক্ষেত্রের এসআইআর শুনানি কেন্দ্র, তারপর যান বালুরঘাট বিধানসভার এসআইআর ক্যাম্পে। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের কথা জানতে চান। এসআইআর শুনানিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে তার অভিযোগ, যা অমানবিক বলে মন্তব্য করেছেন তিনি। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রতিটা ক্যাম্পে বেশি সংখ্যায় হাজির থাকার জন্য। যা সমস্যা তৈরি হবে মানুষের দাঁড়িয়ে তার সমাধান করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর দিনাজপুরে অ্যাডমিট কার্ড নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। সকাল থেকে পুরনো কর্মীদের সাথে নিয়ে শুনানি ক্যাম্পগুলিতে পরিদর্শন করেন। দেখুন, আমি যেটা দেখলাম, আমি এখানে যেখানে তপন ব্লকেরটা হচ্ছে ওখানে গিয়েছিলাম। প্রথমত হচ্ছে বহুক্ষণ বসে থাকতে হচ্ছে, মানে 11টায় এসেছে, 1টা বাজে, তার এখন অবধি কল হয়নি। এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে বাড়ি থেকে। খুব স্বাভাবিক, একজন ভদ্রমহিলা বললেন যে ওনার বড় নাতনি অসুস্থ, জ্বর, তাকে নিয়ে আসতে হচ্ছে। এইটা না খুব অমানবিক হচ্ছে, মানে বিষয়টা মানবিক দিক থেকে দেখা উচিত ছিল। এবং আউট অফ নাথিং, জাস্ট বিকজ একটা নামের বানান ভুল, ছোট একটা অমুক, এবারে বিষয়টাকে এমনভাবে একটা ত্রাসের মতো ছড়ানো হচ্ছে যেন এটা না করলে একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাবে পৃথিবীতে। তো আমরা যাই হোক, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাইকে বলছি যে আমাদের ছেলেরা সাপোর্টটা দিয়ে দেবে যাতে কোনো অসুবিধা না হয়। এবং আমাদের এখন যেহেতু সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দিয়েছে যে বিএলএ 2দের যাতে করে দিতে পারে, যাদের বাড়িতে অসুবিধা আছে আমরা তাদের কাছে পাঠাচ্ছি, আমরা লিস্ট নিয়েছি, আমরা তাদের কাছে পাঠাচ্ছি। আপনাদের অসুবিধা থাকলে আমাদের অথেন্টিকেট করে দিন, আপনারা অথরাইজ করে দিলে আমাদের লোকেরা লাইনে দাঁড়িয়ে করবে। কারণ এটা সম্ভব নয় বাড়ি থেকে মহিলারা এসে ঘন্টার পর ঘন্টা এভাবে। একজন মহিলাকে এখানে যেমন টাউনে দেখলাম, এখানে বেশিরভাগ রিসিট দেওয়া হচ্ছে না। আমাকে অনেকে এখানে কমপ্লেন করলেন, স্ট্যাম্প মেরে সইটা করছেন না, স্ট্যাম্প মেরে দিচ্ছেন। এবার সই না করলে যে কোনো স্ট্যাম্পের কোনো অথেন্টিকেশন থাকে না, এটা সবাই জানে। এবার সেইটা আমরা, আমাদের এখানে লোক আছে, আরও কিছু আসছে ছেলেপিলেরা যারা এইটা করাবে। এবং না করিয়ে নিলে ভবিষ্যতে আমরা তো কাউন্টার দিতে পারবো না যে আমার কাছে কপি রইল না। অতএব কপি যেন থাকে সবার কাছে। এবং আমরা আজকে ডিএম সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, তাকে আমরা এই প্রবলেমগুলো বলেছি, তিনি ডিইও বলে। এবং অ্যাডমিট কার্ড নেওয়া হচ্ছিল না আগে পর্যন্ত, এখন সুপ্রিম কোর্টের অর্ডারের পর অ্যাডমিট কার্ড রিসিভড হয়েছে, রিসিভ করা হচ্ছে। আজকে আমরা এসে দেখে গেলাম সেটা। যদিও তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষের কেন্দ্রে যাওয়া সহ বালুরঘাট বিধানসভার পর্যবেক্ষক হয়ে আশাকে নিয়ে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব জানান, অর্পিতা ঘোষ যতই ঘুরুক তাতে কোনো লাভ হবে না, মানুষ তৃণমূলকে ভোট দেবে না। এই বিষয়ে বিজেপি জেলার সভাপতি স্বরূপ চৌধুরী জানান, দেখুন, অর্পিতা ঘোষ হারা একজন এমপি, বিপ্লব মিত্র হারা একজন এমপি। যখন তৃণমূলের একুল উকুল সবকুল গেছে তখন ওনাকে নিয়ে আসে। আর বালুরঘাট কেন, জেলাতে যতই ঘোরানোর চেষ্টা হোক, বিশেষ করে আদিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন মানুষ ওনার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত। ওনার সময় দণ্ডীকাণ্ড বালুরঘাটে করেছে, বালুরঘাটের মানুষ ওনাকে গ্রহণ করতে চাইছে না, ওনাকে সহ্য করতে পারে না। তো এখানে এটা নাটক করার তার কোনো মানে হয় না। তিনি এখানকার তো কেউ নন। তো এখানে এসে দক্ষিণ দিনাজপুরের মানুষের ওপর এইভাবে নির্মম অত্যাচার, বিভিন্নভাবে তিনি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে। এটা মানুষ ভালোভাবে নেয়নি, নিবে না। আর এইরকম নেতৃত্বে এই জেলায় কিছু হওয়ার নয়। তৃণমূল প্রায় শেষের পথে, তৃণমূল আগামী দিনে সমাপ্ত হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।